শেখ হাসিনার ঘোষণা সুস্পষ্ট, বিএনপি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে পারবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করে ফিরবেন এবং মাথা উঁচু করে ফিরবেন, জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে ফিরবেন। শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন, মামলা মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরবেন এবং 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। এই ঘোষণা মে মাসের মাঝামাঝি তিনি দিয়ে দেওয়ার পরেই এমন অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে যে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, কিংবা আওয়ামী লীগ ছাত্রলীগ এত বাধা নিষেধ হামলা মামলার মুখে কি করে এমন ভাবে সারা দেশ জুড়ে মিছিলের পর মিছিল, কর্মসূচির পর কর্মসূচি দিয়ে যেতে পারছে, এসব নিয়ে আলাপ ছাড়া বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি চায়ের আড্ডায় আসলে আর কোনো রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিকতা পাচ্ছে না। এমনকি যেই পক্ষটি আওয়ামী লীগ এই বাংলাদেশে আর জীবনে রাজনীতিতে ফিরতে পারবেন না, শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফেরা অসম্ভব, এই তত্ত্বে বিশ্বাস করেন, তারাও দিস্তা দিস্তা কাগজ খরচ করে ফেলছেন লিখতে লিখতে আর যুক্তি সাজাতে সাজাতে যে কেন আওয়ামী লীগ আর শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এই মুহূর্তে বা কখনোই ফেরা সম্ভব হবে না। এ অবস্থায় শেখ হাসিনার নতুন ঘোষণা এসেছে এবং শেখ হাসিনা পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় পত্রিকা এই সময়ে এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকার দিয়েছেন নয়াদিল্লি থেকে এবং সেই সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আজকে সেই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই সাক্ষাৎকারটি প্রকাশের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও সেটি আবার পুনঃপ্রকাশিত হওয়া শুরু হয়েছে। শেখ হাসিনা নতুন ঘোষণা দিয়েছেন যে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন, তাকে ফিরতে হবে, কারণ বাংলাদেশের মানুষকে দুঃখ দুর্দশার থেকে উদ্ধারের দায়িত্ব তার, এই দেশ উদ্ধার করে দেশ পুনর্গঠনের দায়িত্ব তার বলে তিনি মনে করেন এবং তিনি এই সময়ে বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে পারেন না, তাকে দ্রুত দেশের মানুষের কাছে ফিরে যেতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, অগণতান্ত্রিক শক্তির হাত থেকে দেশটাকে উদ্ধার করতে হবে। এই সময় এই পুরো সাক্ষাৎকারটির প্রথম পর্বের শিরোনাম করেছে অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। এই সাক্ষাৎকারটির যে শিরোনাম মানবজমিন করেছে তাতে তারাও এই অবসরের বিষয়টিকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছে, লিখেছে যে অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আসার পর রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন। এই কথাটা কিন্তু সে সময় নানা কারণেই প্রচারিত হয়েছিল। এখন এই সময়ে বলছে সে ভাবনা খারিজ, দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশেও যে এই যে শেখ হাসিনা অবসরে চলে যাবেন, শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে ফেরা সম্ভব হবে না, শেখ হাসিনার নেতৃত্বে আর ফিরতে পারবে না, শেখ হাসিনা যদি বা ফেরেন তাকে ফাঁসির মঞ্চেই যেতে হবে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আর ফিরতে পারবেন না, এসব তত্ত্ব প্রচারকদের জন্য শেখ হাসিনার এই বার্তা সুস্পষ্ট এবং তাদের উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা, আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার মতো। কারণ তার মানে ক্রমাগতভাবে এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ যে শুধুমাত্র ওই তাদের এক রকমের প্রেসক্রিপশন অনুযায়ী বা তাদের চাওয়া অনুযায়ী রিফাইন্ড হয়ে বা শেখ হাসিনা মুক্ত হয়ে পরিশুদ্ধ হয়ে উঠছে না, সেটাই শুধু নয়, শেখ হাসিনাই আসলে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ফিরবেন, তার জনগণের কাছে ফিরবেন, তার নেতাকর্মীদের কাছে ফিরবেন। হাসিনার এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরদার হয়েছিল সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্যের পরেও।
এই সময় সে কথাটাও মনে করিয়েছে। আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন যে মায়ের বয়স হয়েছে, তিনি দেশে ফিরলেও হয়তো দলের বা দেশের নেতৃত্বে রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না। সেই প্রসঙ্গে যখন এই সময় তাকে প্রশ্ন করেছে, তখন শেখ হাসিনা বলেছেন জয়ের বক্তব্য তার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত, কারণ মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমি বহুবার বলেছি নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার আর কিছুই চাওয়ার নেই। তাহলে এই ভাবনার বদল কেন? শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন কারণ বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে 1971-এর পর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা সংযোজন করেছেন। এই সময় শেখ হাসিনাকে মুজিব কন্যা হিসেবে অভিহিত করে বলছেন যে মুজিব কন্যা সংযোজন করেছেন এই উত্তরের সঙ্গে যে আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। সে কারণেই এই সাক্ষাৎকারটা পড়ে আমার মনে হয়েছে শেখ হাসিনা যেন দেশ রিক্লেইম করতে, দেশ উদ্ধার করতে, সেই মানুষদের জন্য বাংলাদেশে দ্রুততম সময়ে উপস্থিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন, দলকে সংগঠিত করে এনেছেন। এই আত্মবিশ্বাস দলের নেতা কর্মী সমর্থকদের মধ্যে জড়ো করেছেন, চাঙা করেছেন যে তিনি দেশে ফিরবেন এবং বাংলাদেশটাকে আবারও সেই ধারায় ফিরিয়ে আনা যাবে যে ধারায় টিকার অভাবে হামে শিশু মরবে না, শিশুরা ধর্ষণ নির্যাতনের শিকার হবে না, যেখানে গণতন্ত্রের এই অবস্থা হবে না যে শুধুমাত্র নিজেরা একটা নির্বাচন করে আরেকটা সবচেয়ে পুরনো জনপ্রিয় দলকে রাজনীতির এবং নির্বাচনের বাইরে রেখে গণতন্ত্রের বড় বড় কথা বাংলাদেশে বলা হবে। এবং শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে বলছেন যে তাকে ফিরতে হবে কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে। মানে ওই যে পক্ষটি যারা এতদিন বলেছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করে রেখেছে, শেখ হাসিনার পতনের পর থেকে এই তারেক রহমান আমল পর্যন্ত এই বিষয়টি বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা লালনের জন্য, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়া আসলে কোনো গতি নাই। আওয়ামী লীগকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে চলতে হবে। এবং শেখ হাসিনা তাই বলেছেন যে রাষ্ট্রকে যখন 1971-এর পর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তখন এই দুঃসময়ে তিনি জনগণের প্রতি দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তাই হাসিনা ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে ঘোষণা করছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমান অধিকার, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। শেখ হাসিনার এই ঘোষণায় সুস্পষ্ট যে বাংলাদেশের মানুষের উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, আইনের শাসন, সকলের সমানাধিকার এসবের জন্য যে আওয়ামী লীগের রাজনীতিকেও একটা ভবিষ্যৎ নেতৃত্বের হাতে তুলে দেওয়া প্রয়োজন এবং সেই নেতৃত্ব কাদের হাতে তুলে দিতে হবে সে বিষয়েও যে শেখ হাসিনা সুস্পষ্ট ধারণা রাখেন সেটা অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলছেন বাংলাদেশে মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করার আগে আর আওয়ামী লীগের নেতৃত্ব এবং তার ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার আগে তার পক্ষে অবসরে যাওয়া সম্ভব নয় এবং তার পক্ষে এই দায়িত্ব অস্বীকার করাও সম্ভব নয়। শেখ হাসিনা পরিষ্কারভাবে এটাও অবশ্য বলছেন, যেটা কিন্তু তিনি 2024-এর আগস্টের পর থেকে বারবার বলেছেন, যে নেতৃত্ব
কার হাতে যাবে এই বিষয়টা কোনো ব্যক্তিগত উত্তরাধিকার নয়, মানে শেখ হাসিনার পুত্রকন্যাদের হাতেই এই নেতৃত্ব যেতে হবে সেটা শেখ হাসিনা মনে করেন না। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, একটা গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে। এখন এই যে অনেকেই ক্রমাগতভাবে ওই আগস্টের পর থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব বদল করতে হবে, আওয়ামী লীগের নেতৃত্বের বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অশক্ত হয়ে গেছেন নেতারা, তরুণদের দিয়ে দল গঠন করতে হবে, এই প্রসঙ্গে এই সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন। শেখ হাসিনা বলেছেন, দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পুনর্গঠন একটা স্বাভাবিক ও অপরিহার্য প্রক্রিয়া, এবং তিনি বারবার যেটা বলেন যে এটা পারিবারিক উত্তরাধিকারে হবে না, এটা দলে কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে হবে। এবং তিনি বলেছেন যে আমরা এই মুহূর্তে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। আমি ধারণা করি তিনি একটা অর্গানিক রিফাইনমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে সেটা বলেছেন, যেটা হতে হচ্ছে কারণ দল একটা ভয়াবহ বিপর্যয়কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বারবার বলেছেন যারা এই বিপদে দলকে সংগঠিত করতে পারবে, সংগঠিত রাখতে পারবে, নেতৃত্ব দিতে পারবে এবং নেতাকর্মীদের খোঁজ রাখতে পারবে, তাদেরকে সংঘবদ্ধ রাখতে পারবে, তারাই আগামী নেতা